that day I just waking up by hearing her door knocking sound, and she is none other than she's my bestie Rupama. All on sudden she's just appeared on my house and I was so astonished after seeing her. সারাটা দিন আমরা এভাবেই আড্ডা দিতে দিতে গল্প গুজব করতে করতে দিনটা পার করি। অ্যান্ড দেন ইফতারের সময় সাকিব আবার আমাদের দুইজনের জন্য কাচ্চি আনছে, কারণ আমরা দুইজনই কাচ্চি লাভার। সাকিব নিজের জন্য দুইটা মোরগ পোলাও আনছে, একটা ইফতারে খাবে আর একটা হচ্ছে ডিনারে। মানে ওর মোরগ পোলাও লিটারালি এত পছন্দ, আর কি আর বলবো। তো প্যাকেট থেকে প্যাকেট আউট করে হচ্ছে প্লেটে রাখলাম, কারণ আরেকটা প্লেট আমি হচ্ছে ফ্রিজে রাখতাম। তো এটা দেখে অনেকে আস্ক করছে যে স্টোরিতে দেখার পর লিটারালি যে আরেকটা কে ছিল, তুমি তোমার বান্ধবী আর তোমার জামাই ছাড়া আরেকটা কে ছিল, যেহেতু আরেকটা ডিশ ছিল। ইজ ইট মাই অ্যান্সার। অ্যান্ড গাইজ সি আমি কি পরিমাণ অগোছালান মেসি করে ফেলি একটা কাজ করতে গেলে। সো আমাকে হেল্প করতে আমার প্রিয় বান্ধবী চলে আসছে, অ্যান্ড শি ইজ জাস্ট সার্ভড ইচ অ্যান্ড এভরি প্লেট। এনিওয়ে ওই দিন ছিল টিক্কা কাবাব, আর তার সাথে সসেজ ছিল, তার সাথে ছিল হচ্ছে চিকেন ফ্রাই, অ্যান্ড ওগুলো আমরা জাস্ট কাচ্চি বিরিয়ানির সাথে নিয়ে নিয়ে খাচ্ছিলাম 2 পিস করে করে। কাবাব থেকে শুরু করে সসেজ অ্যান্ড কাচ্চি বিরিয়ানিটা এত মজার ছিল যেটা একদম বলার বাইরে। যদিও রোজার দিন ইফতারে এত ভারী আইটেম খাওয়া উচিত না, বাট আমরা দুই বান্ধবী এক জায়গায় হয়েছি আর ইফতারে বিরিয়ানি থাকবে না, এটা কি কখনো হয়? আর তার সাথে আমার জামাইও যোগ দিছে, আর সেও তো বিরিয়ানি লাভার, মানে বিরিয়ানি না, সে হচ্ছে মোরগ পোলাও লাভার। এনিওয়ে দেন আমরা হচ্ছে এই তো খাবার সার্ভ করতেছিলাম একে একে, আর আমি যেই টাইমে খাবার সার্ভ করতেছিলাম তখন লিটারালি আজান দিচ্ছিল। আসলে সবগুলো আইটেম সার্ভ করে আমরা খেতে বসে গেলাম, অ্যান্ড ওই দিনের ইফতারটা বেশ মজার ছিল, যেটা বলতেই হচ্ছে। অ্যান্ড আমি মাত্র যেই ভয়েস কভারটা দিচ্ছি এই ব্লগে, আমি লিটারালি রোজা রেখে কষ্টই হয়ে যাচ্ছে ভয়েস কভারটা দিতে। এনিওয়ে দেন আমার বান্ধবী চলে গেছিলো, ও যাওয়ার পর সাকিব আর আমি আবারও শপিংয়ে বের হয়ে যাই। ইউ মে নোটিস দ্যাট আমি অল টাইম যখনই শপিংয়ে যাই তখন রাতেই যাই, মানে সন্ধ্যার পর। এইটার মেইন রিজন হচ্ছে রোজা থেকে আমার এত আয়রন লো অ্যান্ড প্রেশার লো থাকে, আমি লিটারালি পুরো হ্যাসেল হয়ে যায় আমার জন্য যে রোজা থেকে আমি শপিং করব, সো দ্যাট আমি যখন ইফতার করি তখন একদম ফুল এনার্জি বুস্ট হয়ে যায়, অ্যান্ড দেন আমি বের হয়ে যাই শপিংয়ের জন্য। মানে আমি এমনই। আর আমার ফ্যামিলির জন্য এটা টোটালি উল্টা, ওরা হচ্ছে রোজা থেকে শপিং করতে পারে, আদারওয়াইজ ইফতার পর ওরা নাকি এনার্জি ফল করে ওদের। এনিওয়ে আর এক একজনের ক্ষেত্রে এক এক রকম। যাই হোক দেন এই তো রোজা আসলেই আমার খিলগাঁও ঘুরতে এত ভালো লাগে। নিজ এলাকাটা এত সুন্দর আমাদের, মানে খিলগাঁও ঈদ লাগলেই, মানে ঈদ আসার 1 মাস আগে থেকে এখানে ঈদ ভাইব শুরু হয়ে যায়। অ্যান্ড লুক অ্যাট দি রোড সাইড ডেকোরেশন, মানে রোড সাইডে যতগুলো শপ ছিল, মানে কি সুন্দর লাইটিং করা, আমার জাস্ট মন ভরে যায়। এনিওয়ে ওই দিন আমরা গেছিলাম হচ্ছে ফরচুন শপিং মলে সবার জন্য শপিং করতে, আর ওই দিনই ছিল আমার ঢাকায় করা লাস্ট শপিং। আদারওয়াইজ রাজশাহীতে এসেও আমি অনেক অনেক শপিং করছি, অ্যান্ড আরও শপিং বাকি আছে নেক্সটে। সো স্টে টিউন টু ওয়াচিং মাই রাজশাহী শপিং ভ্লগ, অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য রোজা রেখে দোয়া করবে, মন থেকে দোয়া করো গাইজ, অ্যান্ড আল্লাহ হাফেজ।